খুলনার শহীদ হাদিস পার্ক। খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। 1882 সালে খুলনাকে জেলা শহর হিসেবে ঘোষণা করা হয়। তার 2 বছর পর 1884 সালে গঠিত হয় পৌরসভা। খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর খুলনাবাসীর বিনোদনের জন্য ওই বছর অর্থাৎ 1884 সালে পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপাল পার্ক নামে প্রতিষ্ঠা করে এই পার্কটি। প্রতিষ্ঠা থেকে 141 বছরে এই পার্কের নামের পরিবর্তন হয়েছে অনেকবার। 1925 সালের 16 জুন মহাত্মা গান্ধী বরিশাল থেকে কলকাতা ফেরার সময় নৌপথে খুলনায় আসেন। মহাত্মা গান্ধী তখন ভাষণ দেন এই পার্কে। সেই থেকে এই পার্কের নাম হয়ে যায় গান্ধী পার্ক। 1940 সালে এখানে ভাষণ দেন হোসেন শহীদ সরোয়ার্দী। ওই সময় এই পার্কের নামে পরিবর্তন আসে, নাম হয় শহীদ পার্ক। 1947 সালের 14 আগস্ট দেশ বিভাজনের পর মুসলিম লীগ নেতৃবৃন্দের সংবর্ধনা দেওয়া হয় এই পার্কে। বদলে যায় পার্কের নাম, নতুন নামকরণ হয় জিন্নাহ পার্ক। পরবর্তীতে পাকিস্তানের প্রতি বাংলার জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়লে 60-এর দশকে পার্কটি খুলনা মিউনিসিপাল পার্ক নামে ফিরে আসে। 1969 সালের 21 ফেব্রুয়ারি এই পার্কের কাছেই পাকিস্তানি স্বৈরশাসক বিরোধী মিছিলে পুলিশের গুলিতে শেখ হাদিসুর রহমান শহীদ হন। 22 ফেব্রুয়ারি শহীদ হাদিসের নামাজে জানাজা শেষে উপস্থিত জনতা শহীদ হাদিস পার্ক নামে নামকরণ করেন পার্কটির। পৌরসভার অর্থে 1974 সালে হাদিস পার্কে নির্মিত হয় শহীদ মিনার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ বহু আন্দোলনের কালের সাক্ষী এই পার্ক। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পাকিস্তান আমলে খুলনার বেশিরভাগ আন্দোলন সংগ্রাম আবর্তিত হয়েছিল এই পার্কে। মহাত্মা গান্ধী, শেরে বাংলা একে ফজলুল হক, নেতাজি সুভাষ চন্দ্র বসু, হোসেন শহীদ সরোয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশের অনেক বরেণ্য রাজনীতিবিদের পদচিহ্ন রয়েছে এই পার্কে। 1971 সালের 23 মার্চ সকালে এই পার্কের শহীদ মিনারের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছিল স্বাধীন বাংলার পতাকা। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত একটি বড় প্রকল্পের আওতায় ঐতিহাসিক এই পার্কের আধুনিকায়ন করা হয়। 2014 সালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়। প্রকল্পের খরচ ধরা হয়েছিল 8,41,00,000 টাকা। শহীদ মিনারটির আয়তন 6,860 বর্গফুট। শুধুমাত্র শহীদ মিনারের নির্মাণ ব্যয় হয় 77 লাখ টাকা। শহীদ হাদিস পার্কে রয়েছে বিশাল লেক। লেকের উপর তৈরি করা হয়েছে এই শহীদ মিনার ও পানির ফোয়ারা। লেকের চারপাশে রয়েছে সুন্দর পাকা রাস্তা। পার্কের ভিতরেও রয়েছে সরু সরু রাস্তা, রয়েছে বসার স্থান। রাস্তাগুলির পাশে বিভিন্ন ফুল গাছের সৌন্দর্য ও মুগ্ধতা ছড়াচ্ছে। এছাড়াও শহীদ হাদিস পার্কে নির্মিত পর্যবেক্ষণ টাওয়ার থেকে এক নজরে খুলনা শহর দেখা যায়। পার্কের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে রাস্তা ও আলাদা আলাদা গেট। পূর্ব প্রান্তে রয়েছে বাংলাদেশ ব্যাংক। সকাল ও বিকালে অনেকে শরীরের ফিটনেস ঠিক রাখতে এই লেকের চারপাশে হাঁটেন। আবার প্রেমিক যুগলেরও অবাধ বিচরণ এই পার্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।